আলোচনার বিষয় সুন্নাহকে আঁকড়ে ধরা। যারা নিজেকে সুন্নি বলে, আহলুল সুন্নাহ ওয়াল জামাআর দাবি করে যারা, এবং যারা করে না, মূলত সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআ দাবি করে। জানেন আপনি, কৃতকর্ম যেরকমই হোক সবাই চায় নিজের নামটা সুন্নি হোক। কি হোক? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়। কার সাথে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলামই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পর মতনৈক্য করেছে। সূরা আল ইমরানে আল্লাহ বলছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? এরপরে বলছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এরা নিজেদের দ্বিধাদ্বন্দ্বে, নিজেদের দলাদলিতে, নিজেদের ফিরকা পারাস্তিতে, নিজেদের, আমি কেমনে বলি আর বলেন ভাই, মানে এখন যেটাই বলি সেটাই ভুল হবে। একবার এক ওয়াজ এটা নিয়ে বলছিলাম যে আমরা যে ফিরকা পারাস্তি করি, মানে বিভিন্ন নামে নামে ইসলামের গ্রুপ, কেমন বিভিন্ন নামে নামে ইসলামের, এই দেশের টুপিটা পর্যন্ত আলাদা ইসলামের, জানেন? এই দেশের টুপিটা পর্যন্ত আলাদা হয় ইসলামের। তো মানে এত বিভক্তি আমাদের মধ্যে। তো আল্লাহ এখানে সিম্পলি বলতেছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, এটা আসলে ওদের কথা বলছে, কেমন আগের, তারা নিজেদের প্রবলেম ছিল এটাতে তারা বিদ্বেষবশত জ্ঞান আসার পরেও আল্লাহর হক দিনে তারা মতনৈক্য করেছে। বুঝেননি? আল্লাহ বলছে ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহের উপরে পরিপূর্ণ আস্থা ঈমান রাখে না, কুফরি করে, আল্লাহ তার জন্য তাকে সাবধান করে বলছে যে শোনো, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী, ইন্নাল্লাহা সারিউল হিসাব। দেবিদ্বারের মানুষকে আমি বলবো, মহিলা ও পুরুষকে, শোনো, ইবাদত ওইটাই যেটা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তুমি যতই ভালো বলো, যতই উন্নত বলো, পৃথিবীর যত মানুষে করুক না কেন বলো, ওইটাই নেকি, ওইটাই ইবাদত, ওইটাই হচ্ছে আল্লাহর আনুগত্য, যেটা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আল্লাহকে তোমরা পাবা না, কোনোদিন কশমিল কালেও পাবা না। তিনি সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন মান ইউতি'র রাসূল, যে রাসূলের অনুসরণ করে, অনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, সেই আল্লাহর অনুগত্য করে, যে রাসূলের অনুগত্য করে সেই আল্লাহর অনুগত্য করে। ওয়ামান তাওয়াল্লা, যে ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আদেশ নিষেধের পরোয়া করে না, ধার ধারে না, 200 বছর থেকে চলে, বাপে করছে, দাদাই করছে, অমুক হুজুর কি ভুল বলছে, এত মানুষ কি ভুল, এতদিন থেকে কি ভুল জানি, কোন মাদ্রাসার শিক্ষকে কি জানে না, তুমি প্রথম জানো, আমরা কেউ কি জানি না। যারা এগুলো বলে, যারা মিলিয়ে দেখে না ইতাআতুর রাসূল, রাসূলের অনুগত্য আছে কিনা এই ইবাদতে, বলছেন ওয়ামান তাওয়াল্লা, আর যে মুখ ফিরিয়ে নেবে নবীর অনুসরণ থেকে, আল্লাহ বলছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর যে মুখ ফিরিয়ে নেবে, ও আল্লাহর রাসূল আপনি তাদের উপর তত্ত্বাবধায়ক নন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তত্ত্বাবধায়ক নন এদের উপরে যারা মুখ ফিরিয়ে নেবে সুন্নাহ থেকে। কি থেকে? সুন্নাহ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে। দিন একমাত্র আল্লাহর কাছে কি মনোনীত? তাহলে ইসলাম কি, এই দিন কি, সেটা জানতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল তোমাকে যা দেয় ফাখুযু, নিয়ে নাও। দিন কি আমার ভাইয়েরা ও আমার বোনরা, দিন কি?
দিন হচ্ছে ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা দেয় তা নিয়ে নেওয়া হচ্ছে দিন। ওয়ামা নাহাকুম আন ফান্তাহু, যা থেকে রাসূল নিষেধ করে তা ছেড়ে দেওয়া হচ্ছে দিন। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, ও মানুষ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কতটুকু দিয়েছেন আমাদেরকে? প্রশ্ন, আমি একটা প্রশ্ন করতে চাই। কোরআনুল কারীমে সূরা হাশরে আল্লাহ বলছে যে ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দেয় তা নিয়ে নাও। কতটুকু দিয়েছে রাসূল? বলতে পারেন কতটুকু দিয়েছে? মানিকগঞ্জে পাটায় বসে ওকে গোসল করাইলো, তার মানে নির্দেশনা ওর কাছে নাই? কেমনে বিয়ে করবে? এখানে ছেলের মারা প্রথম বউ আসছে কুলার মধ্যে চেরাগ রাইখা, আমি জানি না এখনো তো মোমবাতি রাখতে পারে, কুলার মধ্যে চেরাগ রাইখা, মধ্যখানে ধান রাইখা, একটু লদ্দুফা রাইখা, এটা কি কয় কোন তো? ধান দুফা কয়। ইয়েস, হ্যাঁ, আরে ভুলে গেছি, দেখি নাই তো, একবার দুবার দেখছি, ক্যাচ করতে পারিনি। ধান, হ্যাঁ, কাঁচা হলুদ, রাইট, হলুদ রাখে হয়তো। এটা কি কয়? কুমিল্লার মায়ের কাছে। তার মানে আল্লাহর নবীর পক্ষ থেকে সে কোনো নির্দেশ জানে না যে বিয়ে কেমনে দিবে ছেলেকে, বিয়ে কেমনে করাবে তার ছেলেকে, তার ছেলের বউকে প্রথম দিন কিভাবে রিসিভ করবে সে জানে না।